হাই, আজকে কীভাবে মুড়ি ভাজা হয় সেটা আমি তোমাকে দেখাবো। এই যে এখানে রীতিমতো চাল, নুন দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আরও 3টে কড়াই রয়েছে যেখানে এই মুড়ি ভাজার প্রসেসটা চলে। যেহেতু বাড়িতে মুড়ি শেষ হয়ে গেছিলো এবং মুড়ি ভাজতে হতো, তাই ভাবলাম যে চলেই যাই মুড়িটা ভেজে নিয়ে আসি এবং একটা ভিডিও করে নিই। এই যে প্রত্যেকটা স্টেপ আছে, এই স্টেপগুলো অতিক্রম করে মুড়ি ভাজাটা কমপ্লিট হয়। ফাইনালি এখানে দিয়ে মুড়িটাকে ভাজতে হয়। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মুড়ি ভাজার উদ্দেশ্যে। এখানে সমস্ত কিছু রয়েছে এবং যন্ত্রপাতিগুলো রয়েছে, এই যে মেশিনগুলো চলছে তার রেসপেক্টেই মুড়িটা ভাজছে। পাশাপাশি ওইদিকে আঁচও রয়েছে এবং এখান দিয়ে একটা চিমনি টাইপের করা আছে এই জলের জায়গা, এবং এখান থেকেই সমস্ত কিছু ব্যাপারটা হয়। এই যে চিমনিটা বলছিলাম, এখান থেকে সমস্ত ধোঁয়াগুলো বাইরে বেরোয়। তো একটা উনান টাইপের করে ওর মধ্যে 3টে কড়াই বসিয়ে এবং তার মধ্যে দিয়ে আঁচের বা আগুন জ্বলছে এবং অনেক রকম চাল আছে এখানে। সেই চালগুলো মুড়ি ভাজার প্রসেস চলছে। তো অনেকটা সময় লাগে, যেহেতু চালগুলোকে প্রায় ভালো করে গরম করতে হয় এবং যতক্ষণ না লাল টাইপের হচ্ছে ততক্ষণ ওগুলো ছাড়তে নেই। পাশাপাশি এখানে যে আঁচটা রয়েছে, এখানে প্রত্যেকটা মুহূর্তে কাঠ দিতে হয় যাতে তাপটা কমে না যায়। পাশাপাশি এখানে ওই মেশিনে ফাঁকা আছে এবং একটার পর একটা স্টেপ অতিক্রম করতে হয়। যখন চালগুলো হয়ে যায় তারপর তুলে নেওয়া হয়। ফাইনালি চাল হয়ে গেলে এটার মধ্যে দেওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছ মুড়িগুলো এইভাবে ভাজা হচ্ছে। তো যেহেতু ডাইরেক্ট মুড়ি ভাজা, তো আমরা তো সবাই মোটামুটি ম্যাক্সিমাম লোক কিনে খাই, কিন্তু এইভাবে তৈরি হওয়া মুড়িতে খেতে ভীষণ ভালো লাগে। ফাইনালি এই মুড়িগুলো ভাজা হয়ে গেছে অলরেডি এবং নিজের একটু ভিডিও করে নিলাম, দিয়ে তারপর আমার বাড়ি ফেরার পালা এবং গাড়ির মধ্যে মুড়ির বস্তাটাকে ভালো করে বেঁধে দিয়েছি, দিয়ে তারপর বেরিয়ে পড়লাম। ব্লগটা এখানেই শেষ।